খুব মজার একটা চাটনি, আপনারা এইভাবে খাইয়া দেখবা। আর বিস্তারিত ভিডিওটা আমার পুরোটিকে দেখবা যে আমি কিভাবে রেসিপিটা শেয়ার করি আপনার সাথে। লাউয়ের আগা খাইলাম সামথিং তো খাইলাম, লাউ দি বানাইলাম গুস্ত তরকারি। হো বন্ধু, লাউ দি বানাইলাম গুস্ত তরকারি সাদের লাউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তা খরা বালা আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি। আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো। আই হোপ সকলের বালা লাগবো। আর দেখে তো আইলা আমার হাজবেন্ডে সদু ফাইরা কইলা কিতা যে সদু দিয়া গুস্তর তরকারি খাইতা। তো আজকে আমি গুস্তর তরকারি শেয়ার করতাম না, দেখতে পাররা এখানেও ইলিশ মাছ আছে 3 টুকরা আমি লইছি, ছোট একটা মাছের পিস। তো ও মাছ দিয়া আমি ও যে কদুগুলা দেখরা 2টা কদু আমার গাছর, তো ওগুলার ও যে বাখল ও যে স্কিন ওগুলা খাইটিয়া আমি একটু আলাদা কইরা নিমু, বাখলগুলা খোসাগুলা কইন। আর সাথে থাকবো বাখর পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়া আমি একটা চাটনি আপনার সাথে, চাটনির রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো এটা আমার চ্যানেলও ফয়লা আপনারা দেখবা। মাছ দিয়া, ইলিশ মাছ দিয়া আর বাংলা লাউ খোসা দিয়া একটা চাটনি। আই হোপ সকলের ভালো লাগবো। আর ভালো লাগলে প্লিজ কিতা করতে চাইবা আপনারা একটা সাবস্ক্রাইব করে লইবা আমার চ্যানেলটারে যারা নতুন, নোটিফিকেশন বেলটা অন করে লইবা। আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে আমার চ্যানেলটারে শেয়ার করবা যাতে সকলে আমারে একটু সাপোর্ট করেন। এটা আমার অনুরোধ আপনার কাছে। আপনারা আমার অনেক অনেক সাপোর্ট করেন, এর কারণে আমি এটা বারে বারে আপনারা কই, তখন আপনারা আমারে ভালো ফাইন ফাইয়া আমারে সাপোর্ট করেন। তো এর কারণে আমি সকলরে আসলে থ্যাংক ইউ জানাই আর দোয়া জানাই যে আমার লগে আসন করি। আর একটু অসুস্থ, গলা ভাঙ্গি গেছে গরমে আর ঠান্ডায়, একটু বাঙ্গা রেডিও লাহানি আমি গড়গেরি বেরবেরি করলাম, সরি আছি। তো চলো এগুলা আমি একটু এখন প্রসেসিংটা শুরু করি কিভাবে আমি চাটনি করি। আর আমি আসলে কিছু শিলপাটার মাঝে আমি একটু চাটনিটা বাইটটা নিমো, চাইলে আপনারা ব্লান্ডারও নিতে পারেন। তো চলো একটু শেয়ার করি। তো এখন আমি ওই যে মাছগুলা, ইলিশ মাছ তো আবার বেশি দই না, আমি উফরে উফরে কিছু দইছি আইসলা ফালাইয়া। আমি সামান্য হলদি দিলাইরাম একবারে কম, যেহেতু আমি মাছ দিয়ে চাটনি করতাম তো আমি একটু বিরান করতাম হইব। তো এখন সামান্য লবণ দিলাম, দিয়া একটু ভালো করিয়া আমি হলদিটারে মাখাই লাইমু। আর এটা ইলিশের মাঝে কোনো গারান নাই, আমি আসলে বাংলাদেশের ইলিশের লাখানি মজাও লাগে না তাই ইলিশা দিয়া। তাহলে একটা চাটনি চটনি খাইও শেষ করার দরকার। আর এই ইলিশা আমার কাজিনে দিছয়, আমি সকলরে করে লন্ডন থাকি আমার কাজিন যে আইসলা আমার বাইয়া, তো তাই না আমার লাগে বড় বড় মাছ আনছিলা। তো এর মাঝে ইলিশাও তো খইয়া গেছিলাম আমার বেশি দিন তুমি রাখিও না, বাদে নষ্ট হয়ে যাবে, আমি কাটাইয়া আনি লাইছি তোমার ইজির লাগি। তো সুন্দর হয়েছে আসলে পিস কাটাইয়া আনছি। এর মাঝে যখন আমি চাটনি কইরা রেসিপিটা শেয়ার করবো তো আসলে বাইবে বাইয়া দেখবা আর সকলেও দেখবা আসলে। তো ও তো আমি মাখাই লাইছি, এখন আমি ফ্রাই করার লাগে বয়লাই। তো এখানে আমার ফাইন রেডি হয়ে গেছে, আমি এখন তেলও দিলাইরাম। আর বেশি তেল দিতাম না, একবারে অল্প করিয়ে দিলাম। এখন তো এগুলো আমি কদুর খোসাগুলো চুলাই নিয়ে গিয়ে একটু তো দেখি এখন আমি একটা দিনে চুলাইতাম পারি। আর একটু স্কিনটারে খোসাটারে আমি চাইমো একটু ঠিক রাখতাম, তো দেখি করতাম নিয়ে পারি। আর আটু টুকল দিয়ে গেছে একবারে, আগে কাটিলাই মাঝখানে দিয়ে একটা দেখিয়েছিলাম করি আর কি। আমার মাছটাও বিরান হয়ে গেছে, এক সাইড আর এক সাইড রয়েছে দেব। আর আমার কদুর খোসাগুলা চুলানি এখনো হয়েছে না, আমি আস্তে আস্তে চুলাইলাম এদিকে ও সেগুলা।
লেট হয়েছে আমার। তো দেখো বাক্যা একটা তাকি বার হয়ে গেছে কুসা। এখন আমি এগুলা খাইটুইটা দই ইয়া রাখি রাখছি। আর মাছ তুলি লাইমু, বেশি ক্রাঞ্চি করার দিতাম না। আর যে তেল দেখো তেলের মাঝেও আমি একটু কুসাগুলারে বাজ্জানো মুগি। রসুন কাঁচামরিচ আমি দিলাইলাম। এখন আমি সামান্য পেঁয়াজ কাইটা দিলাইমু। আমি পেঁয়াজ দিলাম। তো এগুলো একটু গোল্ডেন ব্রাউন হইলে তারপরে আমি তুলে লাইনি। মাছগুলো আমি একটু বাইকা নিই। এখন আমি এগুলা তুলে লাইমু। তো ব্রাউন হয়ে গেছে। ছেলে মেয়ে আইসো স্কুল থাকি, এখন একবারে তুলে লাইছি। এখন আমি লাউ খোসাগুলো দিলাম। সাথে একবারে লবণ দিব, একটু জলদি দিতে পারি। দেখো আমার খোসাগুলা হয়ে গেছে। আপনারা চাইলে একবারে পানির মাঝেও বয়েল করতে পারবা। আমি সামান্য তেলের মাঝে বাড়ছি, যেহেতু একদিন দুই দিন আমি রাখবো, শেষ হইতো না। তো একলা খাইলে তবে আমার হাজব্যান্ড আর আমি খাই না, তো এর কারণে আমি একটু তেলের মাঝে বাঁধলাম। এখন আমি একটু বাঁকড়ো পাতা নিলাম দিয়ে এখন আমি বাঁকড়ো পাতা লামাই লাইম, আগুন মারি লাইলাম। আমার বাজাবাজি সবটা শেষ। পাতার মাঝে তুলে নিলাম। তো এইখানে দেখো আমি মাছগুলা গোসা বাইসা রেডি করে লাইছি। এখানে সব স্পাইস আমার রেডি, আর লাউর খোসাগুলাও রেডি। এখন আমি বলছিলাম যে শিলপাটা আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারবেন। তো আমি শিলপাটার মাঝে একটু বাইটটা নিলাম, যদি থাকে না যে তার মাঝে একটু নিবাগি বাটিয়া। তো ওরকম আমি নেমগি সবগুলা একটু বাটিয়া। তো দেখো একবারে মিহি করে লাইছি আমি। এখন আমি ওগুলা দিয়ে একটু কেতা করে লাই। বেশি মেশ করতাম না।
কাঁচামরিচটা একটু মেশ করে নেব কি, পেঁয়াজ আবার বেশি মেশ করতাম না, আমি পেঁয়াজ ভালো করে কুক করছি, বিরান করলাম। এই চাটনি তো দেখা যায় শীতল চাটনিটাকে আরো টাইম লাগে। ওকে, কাঁচামরিচ নিলাম গিয়ে একটু বাইটিয়ে। দেখলা মরিচ সরিচ বাটি লইলাম, এখন কর আমার ফুটাইলোর দরকার না, এগুলো আমি একটু এখন লগে মিক্স করে নিলাম গি। এখন এগুলো দিলাম পেঁয়াজ, আমার সামান্য লবণ লাগবো, Wow! তেল দিব। Butterfly, you're making this by yourself? Yes. I'm the professional maker of this Fatha the fish, huh? And you took over? How dare you, woman? তুমি খাম থেকে আইছো টায়ার্ড। I can't believe it. আচ্ছা ঠিক আছে মালাও, দেখতে লাগে তো মজা, এনো কিতা ফিশ নি। ও তো ফিশ দিলাম, শেষ হয়ে গেছে। স্পুন খাইতে আর মনে টেস্টিং করতে। এক স্পুনেও ভাত খাই লিতাম এখন কো। না না না, মাস্টার অফ টেস্টিং আমি মারতাম। মাস্টার অফ টেস্টিং। তুমি ভাত খাও। এটা নাই নি? না। ওকে, তখন আমি ভালো করে মাখাইয়া নিলাম কি। তো দেখো আমার চাটনিটা পুরা বাটা বাটি শেষ, এখন কো গরম ভাত দিয়া খাইবার ফালা। আমি একটু কেটার মাঝে লইয়া রাখিলাই, প্লেটের মাঝে। অনেক মজার একটা গ্রান বার হয়েছে সরিষার তেল দেওয়ার পরে। আর ইলিশ মাছ দিয়ে করলে একটু গ্রান থাকে, আসলে নর্মাল মাছ থাকে ইলিশ মাছের যে একটা স্মেল আছে, ও স্মেলের লাগে আসলে খেতে হয়, খাওয়া যায় একটু সুন্দর কইরা মজা করিয়া। আমার মিস্টার খাজও গেছেন গিয়ে, তোরা এমনি খাইয়া বাদ দিয়ার খাইছই না, আমি খাইয়া আপনার সাথে শেয়ার করবো। তো দেখো কা হয়ে গেছে আমার চাটনি করা শেষ, আপনারা দেখাইলাম শিলফটা দিয়া চাটনি করলাম। তো ভালো লাগলে প্লিজ সকলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার নতুন রেসিপিটা যদি আপনার কাছে একটু সুস্বাদু লাগে তো ট্রাই করবা, আমার অনুরোধ রইল। ট্রাই করে পরে আমারে কমেন্ট করবা, ওরা তারা কইরা কমেন্ট করেন না জানো, আপনারা ট্রাই করেন জানো। আমি আসলে দেখাই একটু খাটাকুটি ছাড়া, আমি আপনারা দেখাই যে এডিটিং ছাড়া, বেশি আমি এডিট করি না আমার চ্যানেলের মাঝে। আপনারা দেখাই যেহেতু আপনারা আমারে কমেন্ট করেন সুন্দর সুন্দরের কারণে আমি আপনারা দেখাই যে একটু বোঝার লাগে কি, একটু লম্বা কইরা ভিডিওগুলো ছাড়ি, তো একটু বুঝতে পারেন নতুন যারা শিখতে পারেন এর কারণে। তো আই থিঙ্ক আপনার কাছে ভালো লাগবো আর মজা লাগবো, একটা খাইবা গরম ভাত দিয়া। এখন আমি খানাটা স্টার্ট করি লাইমু,
খাইলিমো আর আমি ফারছি না অনেক সময় ধরে আসলে এগুলা লইয়া অত কষ্ট করলাম আর ইলিশ মাছ যে গোসা বাচ্ছি আমার অনেক টাইম লাগছে তো তারপরেও আজকে এই পর্যন্ত ভালো থাকুকা আমি খাইলাই দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে আর নেক্সট আর কোনো চাটনির রেসিপিতে আজকে এই পর্যন্ত এখন আমার চাটনিগুলো আমি একটু লইয়া খাইয়া দেখাই আপনার সাথে এখন যদি গ্রিন লেম্বু তো তাহলে আরো মজা লাগলো না বিসমিল্লাহিররহমানিররহিম খুব মজার একটা চাটনি আপনারা এইভাবে খাইয়া দেখবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ